আজকে একটু শিখবো কিভাবে করতে হয়। তোমরা 10 সেকেন্ড সময় লাগবে অঙ্কটা করতে। এই ধরনের অঙ্ক কম্পিটিটিভ এক্সামে তো প্রায় আসে, আর আমাদের ক্লাস 9-এর এক্সামেও দেয়। তা কীভাবে করবো দেখো। এটা করার আগে একটু জিনিস জেনে রাখো, যদি একটা লাইন, এই দুটো লাইন প্যারালাল হয়, সমান্তরাল, তাহলে এই দুটো অ্যাঙ্গেলের সাম সবসময় 180 ডিগ্রি হয়। ঠিক আছে, এটা তো আমরা জানি। তাহলে দেখো, এটা আর এই দুটো লাইন প্যারালাল না, তাহলে এটা যদি দেখো 120 হয়, তাহলে এটা অবভিয়াসলি কত হবে? এটা 60 হবে, তাই না? এবার আরেকটা জিনিস দেখো, রম্বাসের দেখো এটা ইকুয়াল সাইড, তাহলে বিডি যদি আমি ডায়াগোনাল ড্র করি, তাহলে কেসটা কি হচ্ছে দেখো, একটা ট্রায়াঙ্গেল ফর্ম করছে, তাই না? কোন ট্রায়াঙ্গেল? দেখো বিডিসি। এটা দেখো, এই ট্রায়াঙ্গেলটার এই এই দুটো সাইড ইকুয়াল, তার মানে এই দুটো অ্যাঙ্গেল ইকুয়াল হবে, তাই তো? আচ্ছা, আমরা কি জানি ট্রায়াঙ্গেলের তিনটে অ্যাঙ্গেলের সাম কত হয়? 180 ডিগ্রি। তার মানে এই দুটো অ্যাঙ্গেলের সাম 120 হবে, কারণ 60 তো অলরেডি পেয়ে গেছি। তার মানে এক একটা কত হবে? 60 করেই হবে না, তাই তো? যেহেতু দুটো সমান, 60 + 60, তার মানে এটা একটা দেখো ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল বা সমবাহু ত্রিভুজ তৈরি হয়ে গেল। এবার সমবাহু ত্রিভুজের এরিয়া বের করবে, ডাবল করবে, পুরোটা পেয়ে যাবে। তার মানে এবিসিডি এর এরিয়া কি হয়ে যাচ্ছে তাহলে? 2 অফ বিসিডির এরিয়া। তাহলে বিসিডি এরিয়া কি হচ্ছে? এটা তো আমরা √3/4 × a²। এ এখানে কত? এটা 10 দেওয়া আছে, কোশ্চেনে 10 সেন্টিমিটার দেওয়া আছে। তার মানে এটা স্কোয়ার হয়ে গেল, এটা হয়ে যাবে দেখো 50√3 স্কোয়ার সেন্টিমিটার হয়ে গেল। থ্যাংক ইউ ভেরি মাচ।